আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি হাসান, স্বাগত আজকের ক্লাসে। তো আমার প্রিয় শিক্ষার্থীরা, দেখো আমি স্থান এবং সময় প্রকাশক সেন্টেন্স কানেক্টরের পরের যে ক্লাসটা আমি তোমাদের সামনে নিয়ে এসেছি। তো দেখো এখানে এই আজকের ক্লাসে কি বলছে, এখানে দেখো বলছে সিন্স। সিন্স মানে কি? পরে। সিন্স মানে পরে। সিন্স আমরা পরে অর্থে সেন্টেন্স কানেক্টর হিসেবে আমরা ব্যবহার করে থাকি। একটা উদাহরণ দেখি, 5 years have passed. 5 years have passed since I meet Shuma. Since I meet Shuma. তাহলে এখানে 5 বছর পর, 5 বছর গত হওয়ার পর I meet Shuma, আমি সুমার সাথে সাক্ষাৎ করেছিলাম। আর একটা উদাহরণ দেখি, it is 5 years. It is 5 years since I meet Shuma. Since I meet Shuma. এখানেও since কে আমরা কানেক্টর হিসেবে দুটো সেন্টেন্সের মাঝখানে ব্যবহার করছি। দুটো সেন্টেন্সের মাঝে আমরা since কে কানেক্টর হিসেবে ব্যবহার করছি। এরপরে রয়েছে কি বলছে, as soon as. as soon as আমরা কি অর্থে ব্যবহার করি? যেই মাত্র ডট ডট সেই মাত্র অথবা মাত্রই, এই দুটো অর্থে আমরা as soon as আমরা এই সেন্টেন্স কানেক্টরটা কি করে থাকি? ব্যবহার করে থাকি। একটা উদাহরণ দেখি এখানে, the snake fled away as soon as we saw it. as soon as we saw it, আমরা as soon as কে এখানে দুটো সেন্টেন্সের মাঝখানে কানেক্টর হিসেবে এখানে কি করলাম? ব্যবহার করলাম। সাপটি পালিয়ে গিয়েছিল as soon as, যেই মাত্র আমরা we saw it, আমরা ইহাকে দেখেছিলাম। আরেকটা উদাহরণ দেখি, as soon as we reached home. আমরা স্কুলে পৌঁছা, আমরা বাড়ি পৌঁছা মাত্রই, আমরা বাড়ি পৌঁছা মাত্রই it began to rain heavily. খুব জোরে বৃষ্টি আরম্ভ হয়েছিল। খুব জোরে বৃষ্টি আরম্ভ হয়েছিল। তাহলে যেই মাত্র ডট ডট সেই মাত্র অথবা মাত্রই, এই দুটো অর্থে আমরা as soon as এই এটাকে আমরা সেন্টেন্সের মধ্যে কানেক্টর হিসেবে ব্যবহার করে থাকি। এরপরে রয়েছে কি বলছে, সামটাইমস। সামটাইমস কখনো কখনো, মাঝে মাঝে, কখনো কখনো মাঝে মাঝে, এই দুটো অর্থে আমরা সামটাইমসকে সেন্টেন্স কানেক্টর হিসেবে ব্যবহার করে থাকি। একটা উদাহরণ দেখি, মাই ফাদার অফেন টেক্স টি। আমার বাবা কি করে? প্রায় চা পান করে। সামটাইমস মাঝে মাঝে বা কখনো কখনো, হি টেক্স কফি, কখনো কখনো বা মাঝে মাঝে সে কফিও পান করে। তাহলে আমরা সামটাইমসকে কখনো কখনো অথবা মাঝে মাঝে, এই দুটো অর্থে আমরা সেন্টেন্স কানেক্টর হিসেবে ব্যবহার করি। পরের রয়েছে কি বলছে, অ্যাট প্রেজেন্ট, প্রেজেন্টলি, রিসেন্টলি, অফ লেট। আমরা এই চারটা কানেক্টরকে আমরা কি কি অর্থে ব্যবহার করে থাকি? বর্তমানে, সম্প্রতি। বর্তমানে এবং সম্প্রতি, এই দুটো অর্থে আমরা অ্যাট প্রেজেন্ট, প্রেজেন্টলি, রিসেন্টলি, অফ লেট, এগুলোর কানেক্টরকে আমরা ব্যবহার করে থাকি। একটা উদাহরণ দেখি, অ্যাট প্রেজেন্ট উই আর ফেসিং সাম প্রবলেমস। তাহলে বর্তমানে আমরা কিছু সমস্যার সম্মুখীন হয়েছি বা হইতেছি। বর্তমানে বা সম্প্রতি আমরা কিছু সমস্যার সম্মুখীন হইতেছি। তারপরে আরেকটা উদাহরণ কি বলছে, রিসেন্টলি, সম্প্রতি, দ্য ম্যান হ্যাজ বিকাম রিচ। লোকটি কি হয়েছে? ধনী হয়েছে। সম্প্রতি লোকটি কি হয়েছে? ধনী হয়েছে। তাহলে এখানে অ্যাট প্রেজেন্ট, রিসেন্টলি, তারপরে হচ্ছে প্রেজেন্টলি, অফ লেট, এগুলোর সেন্টেন্সগুলোকে, এগুলোর শব্দগুলোকে আমরা সেন্টেন্সের মধ্যে বর্তমানে এবং সম্প্রতি, এই দুটো অর্থে বোঝানোর ক্ষেত্রে আমরা সেন্টেন্স কানেক্টর হিসেবে ব্যবহার করে থাকি। এরপরে হচ্ছে কি বলছে এখানে, নাও। নাও মানে কি? এখন অথবা এবার। এখন এবার, এখন অথবা এবার, এই দুটো অর্থে আমরা নাও এই কানেক্টরটা ব্যবহার করে থাকি। একটা উদাহরণ দেখি, অ্যাট ফার্স্ট টেক সাম টি ডাস্ট। প্রথমে কি করব? আমরা কিছু চা পাতা বা চা পাতার গুঁড়া নিব আমরা। নাও, এখন, পুট ইট ইনটু দ্য বয়লিং ওয়াটার। এখন এগুলোকে কি করব? আমরা ফুটন্ত পানিতে আমরা কি করব? রাখবো। তাহলে এখানে নাওটাকে আমরা কি হিসেবে ব্যবহার করছি? এখানে আমরা সেন্টেন্স কানেক্টর হিসেবে ব্যবহার করছি। এরপরে কি বলছে, দেন। দেন আমরা কি কি অর্থে ব্যবহার করি? তারপর, এরপর, অতঃপর। তারপর, এরপর, অতঃপর, এই তিনটা অর্থে আমরা দেন ব্যবহার করে থাকি। একটা উদাহরণ দেখি, আই স্টাডি ফর 3 hours ইন দ্য ইভিনিং। আমি সন্ধ্যায় 3 ঘন্টা পড়াশোনা করি।
দেন তারপর আই ওয়াচ টিভি নিউজ, তারপরে আমি কি করি টিভিতে নিউজ দেখি। তাহলে এখানে দেন আমরা কি কি অর্থে ব্যবহার করতে পারি, তারপর, এরপর, অতঃপর, এই তিনটা অর্থে আমরা দেন এই কানেক্টরটাকে আমরা ব্যবহার করে থাকি। এরপরে কি বলছে, আফটার ওয়ার্ডস, এরপরে কি বলছে আফটার ওয়ার্ডস কি কি অর্থে ব্যবহার করি আমরা, পরে, পরবর্তীকালে, পরে এবং পরবর্তীকালে এই দুটো অর্থে আমরা এখানে কি ব্যবহার করি, আফটার ওয়ার্ডস এই সেন্টেন্স কানেক্টরটা ব্যবহার করে থাকি। একটা উদাহরণ দেখি, মিস্টার খান ওয়ার্ক হার্ড ফর মেনি ইয়ার্স, মিস্টার খান ওয়ার্ক হার্ড ফর মেনি ইয়ার্স, মিস্টার খান অনেক বছর কঠোর পরিশ্রম করছে। তাহলে আফটার ওয়ার্ডস হি বিকাম সাকসেসফুল অ্যান্ড রিচ, হি বিকাম সাকসেসফুল অ্যান্ড রিচ, তারপরে অথবা পরবর্তীকালে সে কি হয়েছে, হি বিকাম সাকসেসফুল অ্যান্ড রিচ, সে সফল হয়েছে এবং ধনী হয়েছে। তাহলে এখানে আমরা আফটার ওয়ার্ডস এই শব্দটাকেও আমরা কি করি, সেন্টেন্স কানেক্টর হিসেবে ব্যবহার করে থাকি। তো আমার প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাস এই পর্যন্তই থাকবে। তোমরা আমার এই ক্লাসটাকে লাইক, শেয়ার, কমেন্ট করবে এবং পরবর্তী ক্লাসটি পাওয়ার জন্য তোমরা অবশ্যই এই পেজটাকে ফলো দিয়ে রাখবে। তোমরা ভালো থাকবে, আল্লাহ হাফেজ।